সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হচ্ছে যে ডিসইনফরমেশনের ব্যাপারে, অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব, জানা বোঝার চেষ্টা করব এবং এখানে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় সেই জায়গাগুলো আমরা কোলাবোরেশনে যাব আর কি, কোঅপারেশনে। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে মূলত। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নির্বাচন শুরু হচ্ছে, বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিবেশী, সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো আলোচনা হয়েছে কিনা, বাংলাদেশের অবস্থান সেটা হচ্ছে? ভারতের নির্বাচনকে কেন্দ্র করে কোনো আলাপ হয়নি। ভারতের নির্বাচন কোন পদ্ধতিতে হয়, যেহেতু বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, এত ভোটার পপুলেশন, এই জন্যই বলা হয়। তো সেটা যে লম্বা সময় ধরে করা হয়, কেন করা হয়, কোন পদ্ধতিতে, এগুলো নিয়ে বেসিক কিছু আলোচনা, এই পদ্ধতিগত। আর কোনো প্রশ্ন? মাননীয় মন্ত্রী, আমার নাম কিশোর কুমার সরকার, আমি হিন্দিতে সমাচারে বাংলাদেশ। আমার জানার ইচ্ছা বা আমার সেটা হলো যে শর্ত সাপেক্ষে যে সিনেমা ভারতীয় আমদানির যে অনুমতি দিচ্ছে, এটা আরো শিথিল করার পরিকল্পনা বা আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে? এই বিষয় নিয়ে আলোচনা হয়নি, এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা মূলত আলোচনা করেছি যে বিষয়গুলোতে আরো কোঅপারেশনের সুযোগ আছে এবং এই কোঅপারেশনগুলোতে যেটি হবে বাংলাদেশে আমি মনে করি বিশেষভাবে বেনিফিটেড হবে। কারণ ইন্ডিয়ান সাইডে যে অভিজ্ঞতাগুলি আছে ফিল্মে বা টেলিভিশনে বা অন্যান্য জায়গায়, সেগুলোকে আমরা যতটা নেওয়ার চেষ্টা করব আমাদের এখানে, আমাদের এই বিষয়গুলোতে আর একটু ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য। তো ওই কোঅপারেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের যে বিটিভিটা এখন ইন্ডিয়ান বাজারে যাচ্ছে, দেখছে, কিন্তু কতটুকু দেখছে, আমরা সেই প্রোডাক্টটা আনতে পারি কিনা, আগ্রহ তৈরি করতে পারি কিনা, সেগুলো নিয়ে আলাপ হচ্ছে আর কি। আচ্ছা, তাদের ছবি আমরা আনছি, আমাদেরও তো কিছু উন্নত মানের ছবি ইদানিং হচ্ছে, আমাদের ছবি সেখানে দেখাবার কোনো আলোচনা হচ্ছে? আপনি তো জোর করে কোনো কিছু দেখাতে পারবেন না। যদি কোনো প্রোডাক্টের চাহিদা থাকে বাজারে, সেটা অটোমেটিকলি যাবে, আসবে। যদি দর্শক চাহিদা থাকে, সেইগুলো বিক্রি করা যায়, এটা তো একটা প্রোডাক্ট, অটোমেটিকলি যাবে, কোনো সমস্যা নেই। বাংলা নাটক কি থিয়েটারে দেখাবেন? বিটিভি তো দেখাচ্ছে, বিটিভিতে দেখবে। অন্য চ্যানেল দেখার কোনো বাধা নাই, আমাদের সকল চ্যানেল দেখতে পারবে ভারতে, কোনো বাধা নাই কিন্তু।